নমস্কার বন্ধুরা, এসআইআর এর বড় খবর। 1,86,00,000 ভোটারদের বাড়িতে আসবে হিয়ারিং এর নোটিশ। আপনারা জানেন নির্বাচন কমিশন কিন্তু 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। তো যে সকল ভোটারদের ম্যাপিং এ অসঙ্গতি পাওয়া গেছে, অর্থাৎ এমন অসংখ্য ভোটার রয়েছেন যিনারা 2002 এর ভোটার লিস্ট থেকে আত্মীয়ের নাম অনুযায়ী এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রেও আসতে চলেছে হিয়ারিং এর নোটিশ। তো তাদের কিন্তু প্রমাণ দেখাতে হবে তিনি কোন সূত্রে আত্মীয়, রক্তের প্রকৃত সম্পর্ক রয়েছে কিনা। অর্থাৎ এসআইআর এর নিয়ম মেনে তিনি যদি প্রমাণ দেখাতে পারেন, তবেই এসআইআর 2026 ফাইনাল ভোটার লিস্টে তাদের নাম উঠবে। তো বন্ধুরা, শেষ পরিসংখ্যান অনুযায়ী 1,86,00,000 ভোটারদের কিন্তু হিয়ারিং এর জন্য ডাকা হবে, যাদের ক্ষেত্রে কিন্তু এক বা একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। তো কোন কোন ধরনের ভোটারদের হিয়ারিং এর জন্য নোটিশ আসতে চলেছে, সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা দেখুন, এ বিষয়ে বলা হয়েছে ইনুমারেশন পর্ব শেষ হয়েছে, এখন অপেক্ষা 16ই ডিসেম্বরের। ওই দিন প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, তারপরে শুরু হবে শুনানি পর্ব। আর রাজ্য জুড়ে প্রায় 1,86,00,000 ভোটার শুনানির ডাক পেতে চলেছেন। শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্যই এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। বৃহস্পতিবার ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2002 সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যে এমন ভোটারের সংখ্যা 3,83,76,231। আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছেন মোট 1,67,45,911 জন। কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, আত্মীয়ের নাম দিয়ে ফর্ম পূরণ করেছেন 3,83,76,231 জন। আর এর মধ্যে কমিশনের সন্দেহ রয়েছেন 1,67,45,911 জন। এই সন্দেহভাজন ভোটারদের কিন্তু শুনানির জন্য ডাকা হবে। এছাড়াও নো ম্যাপড অর্থাৎ ইনুমারেশন ফর্মের নিচের ডান দিক বা বাঁ দিকের কোনো অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা 30,56,628। এমনিতে এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত 11টি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিল। সেই সঙ্গে শুনানি তালিকায় যুক্ত হলো সন্দেহভাজন ভোটাররা, অর্থাৎ সব মিলিয়ে 1,86,00,000 ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছেন বলে খবর। এর আগে 4 ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন। তারপর সময়সীমা 7 দিন বৃদ্ধি করা হয়। পশ্চিমবঙ্গে যেহেতু 4 ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল, তাই কাজ অনেকটা এগিয়ে গিয়েছিল। আর বাড়তি 7 দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল, সেই সময় ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন। আর যাচাইয়ের পর সন্দেহভাজন ভোটারদের একাধিক ভাগে ভাগ করেছে কমিশন। এই ভোটারদের মধ্যে রয়েছেন বাবার নামে ত্রুটি, বহু ভোটারের বাবা মায়ের নাম একই পিতার 6-এর বেশি সন্তান ভোটার, 15 বছরেরও কম বয়সে বাবা মা হয়েছেন, 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন। এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন। সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে, তাদেরও ডাকা হবে হিয়ারিং এ। 2 মাসের মধ্যে প্রায় 2 কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করছে। এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্যই শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলা শাসকের কার্যালয়, মহকুমা শাসকের অফিস, ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে। সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন। তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারির। বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য। তবে ইতিমধ্যেই খসড়া তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে 58,17,851। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটাররা রয়েছেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে সকল ভোটাররা কিন্তু 2002 এর ভোটার লিস্ট থেকে আত্মীয়ের নাম অনুযায়ী এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হিয়ারিং এর নোটিশ আসতে চলেছে। অর্থাৎ তাদের কিন্তু প্রমাণ দেখাতে হবে তিনি কোন সূত্রে তার আত্মীয়, রক্তের প্রকৃত সম্পর্ক রয়েছে কিনা। এর পাশাপাশি কমিশন যাদের সন্দেহ করেছে, সেই সকল ভোটারদের মধ্যে যিনারা রয়েছেন তাদের বাবার নামে ভুল, বহু ভোটারদের বাবা বা মায়ের নাম আবার 15 বছরের কম বয়সে বাবা মা হয়েছেন, আবার 40 বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা রয়েছেন। এইরকম সন্দেহভাজন ভোটাররাও কিন্তু হিয়ারিং এর জন্য ডাক পাচ্ছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে 58,17,851 জন ভোটার বাদ চলে গিয়েছে, যাদের মধ্যে মৃত রয়েছে 24,19,158 জন, নিখোঁজ
12,10,434 জন। স্থানান্তরিত হয়েছেন 19,92,816 জন। একাধিক ভোটার তালিকায় নাম ছিল 1,37,747 জনের, যাদের নাম কিন্তু একটি তালিকায় রাখা হয়েছে এবং অন্যান্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং অন্যান্য অর্থাৎ যারা ভুয়ো ভোটার, এমন ভোটারের সংখ্যা 57,696 জন। তো বন্ধুরা, সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট কিন্তু 58,17,851 জন ভোটারের নাম লিস্ট থেকে বাদ গেছে। তো এবার এই যে 1,86,00,000 ভোটার যাদের বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসবে এবং হিয়ারিং এর জন্য ডাকা হবে, তাদের কিন্তু অবশ্যই সঠিক প্রমাণ দেখাতে হবে তিনি যে ভারতের নাগরিক। সেই জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ স্বরূপ দেখাতে হবে, তবে SIR 2026-এ ভোটার তালিকায় তাদের নাম উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।